চেন্নাইতে এসেছি, আপনারা দেখলেন আমরা যে একটা হোটেলে রয়েছি। এবার হোটেল থেকে বেরিয়েছি, একটা এক জায়গায় যাবো মামাল্লিপুরমে। তো তার আগে একটু খাওয়া দরকার, তো এখানে এলাম। জানেন তো দুদিন ধরে খাচ্ছি সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা। আমি বললাম যে একটু ইন্ডিয়ান আমাদের নর্মাল খাওয়া, তো বললাম পরোটা দিতে আর একটা আলু জিরা দিচ্ছে। তো আলু জিরা করে দিয়েছে, ভালোই গ্রেভি করে দিয়েছে। বাট কারি পাতাটা মাছ, মানে সেটা ওরা কোনোভাবে ভুলতে পারে না। মানে কারি পাতার জগতে এসে পড়েছি, তো কারি পাতার কিছু খাচ্ছে না কোনো খাবার। তো নিয়ে নিয়েছি, তো খেয়ে দেখছি কেমন খেয়েছি। টেস্ট এমনি ঠিকঠাক, মানে খাওয়া যায়। তো এই আজকে খাওয়া দাওয়া আপাতত এই ব্রেকফাস্ট হচ্ছে আপাতত। এখন ঘড়িটা মনে হয় 11:30 বাজে। তাহলে দেখছি কোথায় কী যাচ্ছি, কী কী হচ্ছে সব কিছু বলবো আপনাদের সামনে। দেখতে এখন ভিডিওটা এইভাবে। এই মুহূর্তে চেন্নাই সেন্ট্রাল মেট্রো দাঁড়িয়ে আছি। আমরা যাবো হচ্ছে কি হাইকোর্ট স্টপেজ। ওখান থেকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাবো হচ্ছে কি মামাল্লিপুরম। তো 10 টাকা টিকিট কেটে নিয়েছি এবং বেসমেন্টে 2 ধাপ নিচে আসতে হলো। এখান থেকে আমরা মেট্রো ধরবো, ধরে আমরা চলে যাবো হাইকোর্ট। ওখান থেকে গিয়ে বাইরে বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা বাসে করে কী করে যাচ্ছি সেটা আপনাদের বলে দেবো। দেখতে পাচ্ছেন টিকিট, এখানে কিন্তু কাগজের টিকিট দেখতে পাচ্ছেন। আমরা মেট্রো করে চলে এলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে বাস টার্মিনাস। তো আমরা এই খুবই সুন্দর কানেক্টেড রয়েছে সব জায়গার সাথে। তো আমরা এই দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে NSC বোস রোড বাস স্ট্যান্ড। আই থিঙ্ক এদিকে আমরা বেরিয়ে আছি, একটা ভরবে বলে একটা বাস স্ট্যান্ড রয়েছে, আর একটা লোকাল বাস স্ট্যান্ড, একটা এক্সপ্রেসের জন্য একটা লোকাল। তো আমরা গিয়ে দেখছি আমরা কোথাকার বাস ধরবো, তো সেদিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা মেট্রো থেকে নামলাম, হাইকোর্ট মেট্রো থেকে নেমে জাস্ট 5 মিনিট হাঁটা পথে একটা বাস স্ট্যান্ডে এলাম। এটা টাউন বাস স্ট্যান্ড, এখান থেকে ডাইরেক্ট মহাবলীপুরম যাওয়ার কোনো বাস নেই। কেউ মহাবলীপুরম বলে, কেউ মামাল্লিপুরম বলে, যে নামে ডাকে। এখান থেকে আমরা একটা কোভালামে একটা বাস পেয়েছি। এই কিন্তু কেরালার কোভালাম না, এটা চেন্নাইয়ের মধ্যে কোভালামে একটা কোনো বাস। সেই বাসে লাস্ট স্ট্যান্ডে নেমে ওখান থেকে আমরা ডাইরেক্ট বাস পাবো। আর যদি কেউ ডাইরেক্ট বাসে যেতে চান চেন্নাই থেকে, তাদেরকে যেতে হবে কোয়েম্বাটুর বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডটা আমরা যে যাইনি, তাই আমরা ডাইরেক্ট বাসটা পাইনি। তো এখান থেকে যাচ্ছি। তো এখান থেকে কোয়ালামের ভাড়া নিয়েছি দেখুন 41 টাকা করে। তো কেটে নিয়েছি। এরপরে বললো ঘন্টা 2 মতো লাগবে টাইমিং। তারপর নেমে যে বাসটা, সেটা ঘন্টাখানেকের বাস, তো সেটা গিয়ে দেখাবো। আর এতদিন ধরে তো দেখছেন আপনার বাসে ঘুরছি, বাসের পরিষেবা খুব ভালো, স্পিড ভালো, টাইমলি পৌঁছে দেয়। তো সঙ্গে থাকুন, কী কী হচ্ছে আগামী দেখবেন। আমরা যে বাসে উঠেছিলাম, সেই বাস থেকে আমরা নেমে গেছি, একটা সবজি নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি, পাহাড়ের 40 টাকা করে নিচ্ছে। আমাদের মামাল্লাপুরম বা মহাবলীপুরম পৌঁছে দেবে। গাড়ি তো ঝড়ের বেগে চলছে, দেখতেই পাচ্ছেন, সব হয়ে যাচ্ছে একদম। তো আরেকটুখানির মধ্যেই আমরা পৌঁছে যাবো মামাল্লাপুরম। আর রাস্তায় দেখাচ্ছে আর 5-6 কিলোমিটার মতো বাকি রয়েছে। তারপরে কি আমরা এখানে এক্সপ্লোর করবো, আপনারা এক্সপ্লোর করবো, দেখতে থাকুন। গাড়ি ভাড়া পড়ছে আমাদের পার হেড 40 টাকা। তো এরকম ব্রেক জার্নি করে আপনারা চাইলে চেন্নাই থেকে মামাল্লাপুরম দেখতে বা এক্সপ্লোর করতে চলে আসতে পারবেন। এই গাড়িটা করে চলে এলাম, আমাদের এই মোড়টাতে নামিয়ে দেওয়া হলো। আর এই যে দেখতে পাচ্ছেন অর্জুনা ফিনান্স লেখা রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাবলীপুরম বা লোকাল নাম, অর্থাৎ দক্ষিণ ভারতীয়রা যে নামটা বলেন সেটা হচ্ছে মামাল্লাপুরম। তার একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে অর্জুন ফিনান্স। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে অর্জুন ফিনান্স। অর্থাৎ অর্জুন আমাদের মহাভারতের বিখ্যাত পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, অর্জুন তার ধ্যান, এই হচ্ছে তার মানে অর্জুন ফিনান্স। কথাটা হচ্ছে যে এখানে যে অর্জুন এসেছিলেন তা নয়, ব্যাপারটা হচ্ছে যে এই যে পঞ্চপাণ্ডবের দীর্ঘ জীবন এবং সেই জীবনের নানা ধাপ, উত্থান পতন, কুরুক্ষেত্রে যুদ্ধ, তাদের বনবাস, তাদের বানপ্রস্থ, সমস্ত কিছু গার্হস্থ, সমস্ত কিছু বিভিন্ন ঘটনা আছে এর মধ্যে লুকিয়ে। তো এই মুহূর্তে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এই অর্জুন ফিনান্স এই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্জুনের জীবনের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে এটাকে তুলে ধরা হয়েছে। সেইটাকে আমি একটু সামান্যভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং ব্যাখ্যা করছে। সেটা হচ্ছে যে এই জিনিসটা, এই মামাল্লিপুরম, এটা হচ্ছে পল্লব ডাইনাস্টি
অর্থাৎ পল্লব রাজবংশের সময় এই জিনিসটা তৈরি হয়েছিল। পল্লব রাজবংশের রাজা নরসিংহ বর্মন তিনি যথেষ্ট তার মানে শিল্পের প্রতি তার দক্ষতা বা শিল্পের প্রতি তার অনুরাগের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। তো পল্লব রাজবংশের রাজা নরসিংহ বর্মন কথিত আছে এই অর্জুনের তপস্যার এই সমগ্র জিনিসটা এবং শিল্পকলার মাধ্যমে এই বিশাল পাথরের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছিলেন। তো মানে হিস্ট্রি যেটা বলে, অর্থাৎ ঐতিহাসিক ব্যাখ্যা অনুযায়ী এটা 7th সেঞ্চুরি অর্থাৎ 7ম শতকে এটা তৈরি হয়েছিল। খুব ভালোভাবে যদি আপনারা জিনিসটা দেখেন সেটা তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে পাণ্ডব রাজপুত্র অর্জুন এখানে এক পায়ে, এই একটা মাঝখানে পোর্শনটা এক পায়ে দাঁড়িয়ে আছে মাঝখানে। তিনি তপস্যারত অবস্থায় এক পায়ে এখানে দাঁড়িয়ে আছে। তিনি কার ধ্যান করছেন? তিনি ধ্যান করছেন মহাদেবের। অর্জুন এখানে ধ্যানরত অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে আছে এবং তিনি কার ধ্যান করছেন? মহাদেবের ধ্যান করছেন। অবশ্যই কুরুক্ষেত্র জয়ের আগে পাণ্ডবদের বিভিন্ন পুত্ররা বিভিন্ন ঈশ্বরের তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন দৈব শক্তিকে অর্জনের উদ্দেশ্যে। আর আরও যে এই যে গোটা চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা একটু ভালো করে বুঝিয়ে বলি। এখানে মহাদেবও আছেন, এখানে নারায়ণও আছেন, ঠিক আছে? অর্জুন যে ধ্যান করছেন একটা দিকে, এই দিকটাতে একটা দিকে দেখতে পাবেন সেখানে হচ্ছে দেবতাদের দল, স্বর্গের নানা রকম কিন্নরী, অপ্সরা, দেবগণ, তারা সব একটা সাইডে রয়েছে। আর একটা সাইডে আছে বিভিন্ন সিংহ, বাঘ, পশু পাখি, সাপ, সেগুলো সব রয়েছে। আর আরও একটা কথা, এখানে কিন্তু নারায়ণও আছে। মহাদেব যেমন আছে এখানে কিন্তু নারায়ণও আছে। নারায়ণের মাথার ওপরে শেষনাগ, ঠিক আছে? তো পুরো ঘটনাটা যেটা, এই যে জিনিসটাকে যে পুরো ফুটিয়ে তোলা হয়েছে পাথরের কাজের মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে মানুষের সমন্বয়। এটা হচ্ছে পুরো ঘটনাটার মানে। একদিকে যেমন ওই যে বললাম কিন্নরী, অপ্সরা, তারা যেমন রয়েছেন, স্বর্গের দেবদেবতারা গণ রয়েছেন, তেমনি অন্যদিকে বিভিন্ন পশু পাখি, গরু, ছাগল, পাখি, বাঘ, সিংহ, সেগুলো সব। আচ্ছা, এইবারে যে কথাটা বলছি এটা মোটামুটি পুরোটা একটা স্টিলের ওপরে স্ট্রাকচার, পুরোটাই একদম হাতুড়ি এবং ছেনির মাধ্যমে পুরোটাকেই হাতুড়ি এবং ছেনির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটার উচ্চতা হায়েস্ট মোটামুটি 50 ফিট, তার থেকে আর একটু বেশি হবে। আর এই যে লেন্থ যেটা দেখছেন এটা পুরোটা, মানে লেন্থ আমি বলবো না, উইথ যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের দিক থেকে বলা যেতে পারে 90 ফিটের ওপরে হচ্ছে এটা প্রায়। আর এইটা হচ্ছে মানে এই স্কাল্পচারটা, মানে এটা স্থাপত্য বা ভাস্কর্য, এটা দ্রাবিড় ভাস্কর্যের একটা নিদর্শন বলা যেতে পারে। এবং এই জিনিসটা এতটাই আর্টিস্টিক, এটার শিল্পটা এত সুন্দর যে অনেক ঐতিহাসিক বলুন বা যারা আর্কিটেক্ট যারা পড়াশোনা করেন বা অনেক যারা তারাও এই জায়গাটাকে আসলে দেখার জন্য, এই জিনিসটাকে বোঝার জন্য, মানে এটার মধ্যে বোঝার অনেক কিছু জিনিস আছে। তো এটা ভীষণভাবে একটা পপুলার মানে একটা জায়গায়, অর্জুন ফিনান্স এই জায়গা। আবার আমি নামটা বলে দিচ্ছি, মহাবালিপুরমের যেখানে ফাইনাল স্টপে নামলে সামনেই দেখতে পাবেন অর্জুন ফিনান্স। তো এইটা হচ্ছে সামগ্রিকভাবে এটা দেখতে পাচ্ছেন উপর থেকে কোনো জলধারা বয়ে আসছে, যেটা তো লিক করে নিচে পড়ছে জলগুলো। তো টপ টপ করে জল পড়ছে, নিচে জল জমছে। এরকম পাথরের জিনিস ইন্ডিয়াতেই দেখতে পারবেন স্ট্রাকচারগুলো, বিশেষ করে দক্ষিণ ভারতে যদি আসেন, সাউথ ইন্ডিয়াতে। তো দেখতে পাচ্ছেন সেই সময়ের শিল্পীরা এগুলোকে এখানে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন রকমভাবে। তো সেটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ম্যাপেল চ্যানেলের মাধ্যমে। যারা যারা দক্ষিণ ভারতে আগামী দিনে আসবেন, পরিকল্পনা করছেন,
তারা আপনাদের ডেস্টিনেশনের মধ্যে এইটাকে রাখতে পারেন, যাতে আপনারা দেখবেন বা আপনাদের আশেপাশে কাছের প্রিয়জন যারা আসতে চাইছে তাদেরকেও এটা সুযোগ সন্ধান দিতে পারেন, তারাও এখানে আসতে পারে। এখানে প্রচুর দেখার জিনিস রয়েছে, আমরা একটা একটা করে ঘুরে আপনাদের সব দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।